গৌরবের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। ইন্ডাস্ট্রিতে আমার মতো ফাটিয়ে প্রেম বোধ হয় কেউ করেনি। পরিমণি, ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি অভিনয়ের ভাবনা নিয়ে কখনোই কলকাতায় পা রাখেননি। দেবরাজ সিং এর ফেলু বক্সি ছবিতে তার চরিত্র সম্পর্কে জানার পর তিনি না বলতে পারেননি, তাই এই ছবিতে কাজ করা। ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতার প্রথম পরিমণি অভিনীত বাংলা ছবি ফেলু বক্সি। আগামীকাল 17 জানুয়ারি মুক্তি পাচ্ছে। তার বিপরীতে আছেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। ফেলু বক্সি ছবিতে তার প্রথম কাজ। ভিসা সমস্যায় শহরে ছবির প্রচারে যোগ দিতে পারেননি, কিন্তু মুঠোফোনকে কাঁটাতারের বিভেদ মানে। এই ছবি মুক্তির আগে আনন্দবাজার অনলাইনে মুখোমুখি হন ঢালিউড অভিনেত্রী পরিমণি, আর এই সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক উপালি মুখোপাধ্যায়। এটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো। ঢালিউডে পরিমণিকে স্বাগত। কি সুন্দর বললেন, মনটা ভালো হয়ে গেল। আনন্দবাজার অনলাইনে প্রত্যেককে চিনি, আপনজন মনে হয়। ফেলু বক্সিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে এরকম খুশি হয়েছিলেন? সত্যি বলতে কি, অভিনয় করার ভাবনা নিয়ে কলকাতায় আসেনি। মনে মনে কোনো প্রস্তুতি না থাকলে সেটি হলে বা না হলে কোনো অনুভূতি তৈরি হয় না। আমারও তাই, কারণ তখন আমি পুরোপুরি মাতৃত্বে ডুবে। পদ্ম আরো ছোট, ওকে সামলে কি করে কাজ করব সেটি একমাত্র চিন্তা। ওকে ছেড়ে কাজ করার ভাবনাও নেই, কিন্তু ছবিতে আমার অভিনীত চরিত্র শোনার পর সেই আমি কিছুতেই না বলতে পারলাম না। একটাই অনুরোধ, এক্ষুনি চরিত্র নিয়ে প্রশ্ন করবেন না, বললে ছবি দেখার আনন্দটাই মাটি হয়ে যাবে। ঢালিউডে অভিনয় মানেই অধিকাংশের স্বপ্ন দেব বা জিতের নায়িকা হওয়া, নয়তো কৌশিক গঙ্গোপাধ্যায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করা। তা হলো না বলে কি মন খারাপ? বিশ্বাস করুন, একটুও না। আমি রাজি হব সেটাই তো ঠিক ছিল না। আমার কাছে যে কোনো কাজ সম্মানের এবং গুরুত্বপূর্ণ। কেউ একদিনে নাম করে ফেলেন না। তাছাড়া কে বলতে পারে আজ যিনি নতুন তিনি তার প্রথম কাজে বিখ্যাত হবেন না? নতুনদের প্রতি তাই সমান বিশ্বাস ও শ্রদ্ধাশীল। দলের প্রত্যেকে প্রচন্ড সুসংবদ্ধ, ভীষণ নিয়মনিষ্ঠ, যা দেখে মনে হবে না ওরা নতুন। কলকাতা যে আপনাকে নায়িকা হিসেবে দেখতে চেয়েছিল, তাহলে তো আপনি জানেন আমায় কোন চরিত্রে দেখা যাবে। সাধারণত বাণিজ্যিক ছবিতে নায়িকা কেবল নায়কের সঙ্গে নাচ গান না, প্রেম করে, আর দুই পরিবারের সঙ্গে ঝগড়া হয়। এই চেনা গণ্ডিতে সারাক্ষণ থাকতে ভালো লাগে। ফেলু বক্সির গল্প শোনার পর মনে হলো নায়িকা না হয়ে আমি যেটা বেছে নিয়েছি সেটি করলে অভিনয়ের অনেক সুযোগ পাবো, ওই চরিত্রে আমায় বেশি মানাবে। আরো একটা ব্যাপার, মাতৃত্বের কারণে আমি তখন পৃথুলা, শিফন জড়িয়ে নাচের মতো ছিপছিপে নই। এদিকটাও ভুলিনি, নায়িকা তো আমি বারবার হতে পারবো। আরো একটা ব্যাপার আছে, সেটি কি? গদবাঁধা কিছু নিয়ম থাকে ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রির লোকেরাই দর্শকদের নায়িকার আদল তৈরি করে দেয়। দর্শক সেটিই বোঝেন। আমরা নিজেরাই যদি ছক না ভাঙি তাহলে আর কবে এগোবো? দিন বদলাচ্ছে। এখন নায়িকার থেকেও অভিনেত্রী শব্দটি বেশি পছন্দ সবার। পর্দায় কতক্ষণ দেখা গেল এটা নিয়ে কেউ আর মাথা ঘামায় না। কত বেশি দর্শক মনে যেতে পারলাম সেটাই আসল কথা। একটা দৃশ্যে অভিনয় করেও কিন্তু তৃপ্তি বা সমালোচকদের প্রশংসা পাওয়া যায়। আপনি ফেলুদা বা ব্যোমকেশ পড়েছেন? রহস্য কেমন লাগে? ওমা, পড়িনি আবার। আমার রহস্য রোমাঞ্চ গল্প পড়তে বেশ লাগে, ভীষণ ভালো লাগে। এই ছবিতে নাকি পরিমণি রহস্য ছড়িয়েছেন। দেখা যাক। আপনি কিন্তু দুষ্টুমি করে চরিত্র জেনে ফেলার চেষ্টা করছেন। নায়ক প্রযোজক সোহম চক্রবর্তীর সঙ্গে পরে জানবো। আগে সহ অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী সম্পর্কে কিছু বলুন। আরে, ও তো আমার দেশে মধুমিতা কম, পাখি বেশি। ধারাবাহিক বোঝে না সে বোঝেনার জন্য ওর নামে আমাদের দেশে পোশাক তৈরি হয়েছিল। দেখি সবাই পাখি ড্রেস পরছে, আমিও পরেছি। কি যে মিষ্টি মেয়ে, যেন সত্যিকারের মধু। খুবই সহযোগিতা করেছে, কাজের ফাঁকে আড্ডাও দিয়েছি। ও বাংলাদেশে পাখি আর আমি পরিমণি, দুয়ে মিলে মনে হয় ভালো কিছুই হবে। প্রযোজক নায়ক সোহম চক্রবর্তী খুব বেশি আড্ডা দেওয়ার সুযোগ পাইনি। তখন একটাই চিন্তা, তাড়াতাড়ি শর্ট দিয়ে পদ্মর কাছে পৌঁছাতে হবে। সেটা প্রত্যেকেই বিষয়টা ওয়াকিবহাল ছিলেন, সে কারণে কেউ আমাকে আটকাতেন না। এও জানি এসব হয়েছে সোহমদার জন্যই, খুবই সহযোগী ছিলেন তিনি। সোহম পশ্চিমবাংলার শাসক দলের বিধায়ক, জানেন তো? আর বলবেন না, প্রথম দিনের দৃশ্যে অভিনয় করব। সোহমদার দেহরক্ষীরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে,
গেটের সামনে সিঁড়ির মুখে। আমরা শিল্পীরা তো এভাবে কাজ করতে অভ্যস্ত নই, ফলে মনোযোগ ব্যাঘাত ঘটছিল। শেষে সুন্দর করে অনুরোধ জানালাম, সোহমদা, ওদের একটু সরে দাঁড়াতে বলবেন। একগাল হেসে সঙ্গে সঙ্গে অনুরোধ রাখলেন এবং সরিয়ে দিলেন দেহরক্ষীদের।